ব্যাংকে চাকরি পেয়েছিল নির্বিচারে অনেককে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছিল। চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের এক বিশাল গণসমাবেশে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূর। পটিয়াতে যারা ব্যাংকে চাকরি পেয়েছিল নির্বিচারে অনেককে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ হিসেবে সেই বিষয়টি নিয়ে আমাদের নেতৃবৃন্দ খুবই উদ্বিগ্ন। আমরা যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাবো সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে যেন চাকরিচ্যুত করা না হয় এবং যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। একই সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, 5ই আগস্টের পরে কে বিপ্লবী, কে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এগুলো বলে অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সমাজে বিভেদ এবং বিদ্বেষ সৃষ্টি করছে। আমরা ইতিমধ্যেই একটি বিষয় সম্পর্কে অবহিত হয়েছে, আমরা সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি করেছি। বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচনটি হচ্ছে সেই দল সারা দেশ মিলিয়ে যত % ভোট পাবে তাদের তত সংখ্যক প্রতিনিধি সংসদে থাকবে। এতে করে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এবং ইনশাআল্লাহ আগামীতে আপনারা আপনাদের এই এলাকা থেকে গণ অধিকার পরিষদের চাক প্রতীকে সজ্জন ব্যক্তিত্ব, ভদ্র মানুষ, পরোপকারী মানুষ আমাদের এমদাদ ভাইকে, ডাক্তার এমদাদ ভাইকে চাক মার্কায় ভোট দিয়ে চাক মার্কায় সমর্থন করে আপনাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে পাঠাবেন। তাদের অবিলম্বে শপথে ফিরিয়ে নিতে হবে। নূর বলেন, পটিয়া ও আশপাশের উপজেলায় যেসব ব্যাংকারদের বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে তাদের অবিলম্বে শপথে ফিরিয়ে নিতে হবে, অন্যথায় সারা দেশে গড়ে তোলা হবে তীব্র গণ আন্দোলন। 12ই জুলাই বিকেলে পটিয়ার আব্দুস সুবহান রাহাতালী উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর এমদাদুল হাসান। আমরা যাতে ক্ষমতায় যাই সেজন্য দোয়া করবেন। আমি বলি আমরা দুজনে মিলে একটু দোয়া করি, আজকে আমরা সবাই মিলে একটু দোয়াটা করি। হে আল্লাহ, যারা যে রাজনৈতিক দল চাঁদাবাজি, দান্দাবাজি, মামলা বাণিজ্য এবং চর দখল, বাজার দখল এই ধরনের রাজনীতি করে না, আল্লাহ তুমি সেই রাজনৈতিক দলকে আগামীতে ক্ষমতায় দাও। সবাইকে আমিন বলার অনুরোধ জানাচ্ছি। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। সমাবেশে আরও জানানো হয়, ব্যাংক খাতে হাজারো কর্মী বিনা নোটিশে চাকরি হারাচ্ছেন। এ অন্যায়ের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে। তারা হুঁশিয়ার করে, জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা সহ্য করা হবে না, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও তা বাস্তবায়ন করা হবে। নেতারা আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের ট্রাক প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে গণ অধিকার পরিষদ। নতুন প্রজন্মের নেতৃত্বে গড়ে উঠবে রাজনৈতিক বিকল্প শক্তি।